সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। দীর্ঘকাল ধরে সংঘাত আর অস্থিরতার কেন্দ্রভূমি হিসেবে পরিচিতি পেয়েছে মধ্যপ্রাচ্য। নানান ইস্যুতে এই অঞ্চলে একের পর এক যুদ্ধের দানা বাঁধতে থাকে। একটা থামে তো আরেকটা যুদ্ধ শুরু হয়, যে কারণে এই অঞ্চল বর্তমানে অস্ত্রের এক বিশাল বাজারে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে অত্যাধুনিক মরণাস্ত্র সংগ্রহ করছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ইউরোপের বিভিন্ন দেশ এই অস্ত্র ব্যবসার প্রধান অংশীদার। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, মিসাইল, ড্রোন সবকিছুরই চাহিদা তুঙ্গে। এবার অস্ত্র বিক্রির বাজারে নতুন করে প্রবেশ করতে যাচ্ছে এক মুসলিম দেশ। কোন সেই মুসলিম দেশ? কি পরিমাণে অস্ত্র বিক্রি করছে? কোন দেশ সেখান থেকে অস্ত্র কিনছে? এতে কি নতুন করে ভূ রাজনৈতিক যুদ্ধের সূচনা হবে? এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। ইরান বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞার মোকাবেলা করে আসছে। এই নিষেধাজ্ঞা থাকার পরও ইরান সামরিক শক্তি, বিশেষ করে মিসাইল প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। সামনে আনছে নতুন নতুন সব অস্ত্র। সার্বিকভাবে এগিয়ে যাওয়ার কারণে বিশ্ব রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইরান। আর ইরানের এই এগিয়ে যাওয়া সহ্য হচ্ছে না ইসরায়েল সহ তার মিত্রদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের, যার কারণে ইরানের সাথে তাদের সম্পর্ক বেশ সংঘাতপূর্ণ। ভূ রাজনৈতিক মঞ্চে মধ্যপ্রাচ্য যেন নতুন করে নাটকের কেন্দ্রবিন্দু। সাম্রাজ্যবাদী শক্তিগুলো নিষেধাজ্ঞার জালে আটকে পড়া ইরান দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কিন্তু দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরান নিজেকে মধ্যপ্রাচ্যের সিংহ হিসেবে পরিচিতি করেছে। যে দেশকে কোণঠাসা করতে চেয়েছিল গোটা বিশ্ব, আজ সেই দেশই নতুন করে হুঙ্কার দিচ্ছে সব বাধা ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার। ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রই কাজে লাগেনি, বরং পশ্চিমা শক্তিধর দেশগুলোর জন্য এখন ইরান বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। একসময় সামরিক দিক থেকে পিছিয়ে থাকলেও বর্তমানে ইরান সমৃদ্ধশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। একে একে নতুন নতুন অস্ত্র তৈরি করে দুনিয়াকে তাক লাগিয়ে দিচ্ছে। ইরানের ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে ব্যাপক সফলতা পায় রাশিয়া। আবার দীর্ঘদিন ধরে ইরান ভেনেজুয়েলাতে সামরিক কারখানা স্থাপন করে রেখেছে, বিশেষ করে ড্রোন তৈরির ক্ষেত্রে। আবার ইরানের তৈরি মিসাইল তো রীতিমতো হইচই ফেলে দিয়েছে সারা বিশ্বে। গেল জুনে ইসরায়েলের সাথে যুদ্ধে ইরানের মিসাইলের হামলায় ইহুদি রাষ্ট্রটির ছাল চামড়া ছিঁড়ে ফেলেছে ইরান। ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল এসব ইরানের মিসাইল। এবার নতুন প্রজন্মের দুটি মিসাইল উন্মোচন করেছে তেহরান। ইরানের এই পদক্ষেপ দেশটির সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। এসব মিসাইলের মাধ্যমে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অনেক লক্ষ্যবস্তু ইরানের হাতের নাগালে চলে এসেছে। সম্প্রতি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স মিসাইলগুলো প্রকাশ্যে আনে। ইরানের মাটির নিচে মিসাইল ঘাঁটিতে ইমাদ ও কাদর নামের দুটি নতুন ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে। ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, কাদর মিসাইলে ইলেকট্রিক কাউন্টার মেজার বা প্রতিরোধ সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, যা প্রতিপক্ষের হুমকি প্রতিহত করতে সহায়তা করবে। অন্যদিকে ইমাদ মিসাইলকে আধুনিকীকরণ করে সম্পূর্ণ কার্যক্ষম করেছে দেশটি, যা সুনির্দিষ্ট লক্ষ্য ভেদ করতে ইরানের সক্ষমতাকে বাড়াবে। কাদর মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল, এটি মূলত শাহাব ৩ মিসাইলের আধুনিক ও উন্নত সংস্করণ। এর পাল্লা ১৩৫০ কিলোমিটার থেকে ১৯৫০ কিলোমিটার পর্যন্ত। এই মিসাইলের মাধ্যমে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অনেক লক্ষ্যবস্তুই এখন ইরানের হাতের নাগালে চলে এসেছে। কাদর মূলত ২ ধাপের মিসাইল, যার প্রথম ধাপে তরল জ্বালানি এবং দ্বিতীয় ধাপে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। এটি সাধারণত ৭৫০ কেজি থেকে ১০০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম। অপরদিকে ইমাদকে ইরানের প্রথম সুনির্দিষ্টভাবে নির্দেশিত ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করা হয়। এটি কাদর মিসাইলের উন্নত সংস্করণ।
এর পাল্লা 1700 কিলোমিটার থেকে 2500 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এটি তরল জ্বালানি দ্বারা চালিত। ইমাদ মিসাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর উন্নত গাইডেন্স ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ওয়ারহেডকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পারে। এটি প্রায় 750 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে। ইরানি কমান্ডার মোহাম্মদ রেজা নাকদি জানিয়েছেন, দিন দিন বড় হচ্ছে ইরানের মিসাইল ভান্ডার। জুন মাসের যুদ্ধে ইরানের মিসাইল ভান্ডার অক্ষত রয়েছে। সেই যুদ্ধে ইরানের মিসাইল ভান্ডারে কোনো টোকাও লাগেনি। অর্থাৎ ইরান যে পরিমাণে মিসাইল সংরক্ষণ করেছে তা গেল ইসরায়েলের সাথে যুদ্ধে একটুকু খরচ করেনি। জেনারেল নাকদি আরও জানিয়েছেন, যুদ্ধের পরও ইরানের টানেলগুলো সুরক্ষিত রয়েছে। এর আগে ইসরায়েল দাবি করেছিল তারা ইরানের 50% লঞ্চার ধ্বংস করেছে। ইসরায়েলের এই দাবি উড়িয়ে দিয়ে নাকদি বলেছেন, শত্রুরা ইরানের 3% লঞ্চারও ধ্বংস করতে পারেনি। ইরানের হাতে খুব সহজেই আরও কয়েক হাজার লঞ্চার তৈরির সক্ষমতা রয়েছে। আবার ইরানের মিসাইলগুলো অন্যান্য অস্ত্র মধ্যপ্রাচ্যের প্রক্সি বাহিনীগুলো ব্যবহার করে থাকে বলে অভিযোগ রয়েছে। বলা চলে ইরান বর্তমানে সামরিক অস্ত্র তৈরিতে স্বয়ংসম্পূর্ণ। কেননা ইরান নিত্যদিনই নতুন নতুন মিসাইল, ড্রোন সহ নানান ধরনের যুদ্ধাস্ত্র তৈরি করছে, যেগুলো সর্বাধুনিক। এমনকি ইরান পরমাণু বোমার চেয়েও ভয়ঙ্কর অস্ত্র ইএমপি হাইড্রোজেন বোমা বানানোর দিকে বিশেষ নজর দিচ্ছে। ইরানের হাতে বর্তমানে আন্তঃমহাদেশীয় মিসাইলও রয়েছে। আর ইরানের মিসাইল আর ড্রোনের প্রেমে পড়েছেন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও। তিনি মার্কিন বাহিনীকে ইরানের আদলে ড্রোন আর ক্ষেপণাস্ত্র বানানোর নির্দেশনাও দিয়েছেন। বলা চলে ইরান এখন সামরিক অস্ত্র তৈরিতে স্বয়ংসম্পূর্ণ এবং পথ প্রদর্শক। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞাকে ভেদ করে ইরান গড়ে তুলেছে নতুন এক সাম্রাজ্য, যার কেন্দ্রে রয়েছে দেশটির বিজ্ঞানীরা। তাদের সহায়তায় ইরান এখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর আত্মঘাতী ড্রোন তৈরি করে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ইরানের মিসাইল ড্রোন ভান্ডার এতটাই বেশি সমৃদ্ধশালী হয়েছে যে তারা এখন বিদেশে এসব সামরিক অস্ত্র রপ্তানি করতে চাইছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মতো অস্ত্র বিক্রির কাতারে নাম লেখাতে চলেছে। আর এই খবর শুনে চোখ চরক গাছে উঠে গেছে ইসরায়েল সহ মার্কিন মিত্রদের। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC জানিয়েছে, এবার দেশীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধ জাহাজ অন্য দেশে রপ্তানি করতে প্রস্তুত তেহরান। ইরানের এমন ঘোষণায় স্তম্ভিত হয়ে গেছে পশ্চিমারা, কারণ তারা কল্পনাও করতে পারেনি ইরান এত নিষেধাজ্ঞার মাঝেও সামরিক দিক থেকে এত এগিয়ে যাবে। ইরানের এমন সামরিক শক্তি নতুন ভূ রাজনৈতিক যুদ্ধের সূচনার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, যার কারণে ইসরায়েলের জন্য মরণ ডেকে আনবে বলে মনে করছেন বোদ্ধারা। কেননা ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন বহরের হাত থেকে বাঁচতে ইহুদিবাদী রাষ্ট্রের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের দরবারে ছুটে যান। হাতে পায়ে ধরে ইরানের হামলা থেকে নিজেকে বাঁচাতে আকুতি মিনতি করতে থাকেন। তারপরে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র ইরানের সাথে সমঝোতা করে যুদ্ধবিরতি ঘোষণা করে। যদিও ওই যুদ্ধে ইসরায়েলের সমর্থনে যোগ দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে ব্যর্থ হয়ে তারা এই যুদ্ধ মেনে নিয়ে পরে ইরানের সাথে সমঝোতায় চলে আসে। IRGC নৌবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা জানিয়েছেন, ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধ জাহাজ রপ্তানিকারক দেশগুলোর মধ্যে একটি হতে পেরেছে। ইরান এখন দুর্দান্ত গতিতেই এসব সমরাস্ত্রের উৎপাদন বৃদ্ধি করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোকে ড্রোন দিয়ে সহায়তা করার অভিযোগও রয়েছে ইরানের বিরুদ্ধে। আর এসব সমরাস্ত্রের মূল উপকরণগুলো চীন থেকে আনছে তেহরান, এমন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। যদিও ইরানের সামরিক কর্মকর্তারা বারবার হুঙ্কার দিয়ে বলেছে যে কোনো ধরনের বাধাই দেশটিকে সামরিক সক্ষমতা অর্জনে পিছিয়ে রাখতে পারবে না। এদিকে ইরানের বিজ্ঞানীদের তৈরি শাহেদ ON-36 মডেলের ড্রোনটির উৎপাদন ব্যয় তুলনামূলক কম হওয়ায় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা এখন এই অস্ত্রটি
তৈরির দিকে মনোযোগ দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান ইরানের শাহেদ ড্রোনের আদলে নতুন ড্রোন তৈরি করছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, আমেরিকার অবজ্ঞা ও অবহেলার শিকার এবং যেসব দেশ কেবল আত্মরক্ষার জন্য ব্যবহার করবে, কেবল তাদের কাছে অস্ত্র বিক্রি করবে ইরান। কোনো দেশ ইরান থেকে অস্ত্র কিনতে চাইলে তাকে ইরানের শর্ত মেনেই তা কিনতে হবে। কোনো দেশে শর্ত মেনে ইরান অস্ত্র বিক্রি করবে না। অস্ত্র ক্রেতাদের দেশগুলোকে অবশ্যই অস্ত্র কেনার যৌক্তিক এবং নৈতিক অবস্থান তুলে ধরতে হবে। তারা কেউ যুদ্ধান্তেহী মনোভাব নিয়ে ইরানের অস্ত্র কিনতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। অর্থাৎ যুদ্ধ বাঁধিয়ে দেয় বা আগাম হামলা চালানোর জন্য ইরানের সামরিক শক্তি ব্যবহার করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে দেশটি। অস্ত্র কেনার জন্য বিশ্বের বহু দেশ ইরানের সঙ্গে যোগাযোগ করছে। তেহরান কিছু সংখ্যক দেশের সঙ্গে আলাপ আলোচনাও করেছে। ইরানের অস্ত্র বিক্রির পরিমাণ হবে আমদানির তুলনায় অনেক বেশি। ইরান তার প্রয়োজনীয় সমরাস্ত্রের শতকরা 90% দেশেই উৎপাদন করছে। আর এই অস্ত্র বিক্রি বেড়ে গেলে সেই উৎপাদন বাড়ানো হবে বলে ইরানের গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জানান, আমেরিকা মধ্যপ্রাচ্যকে অস্ত্রের গুদামে পরিণত করেছে এবং এর মাধ্যমে মূলত মার্কিন অস্ত্র ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন। তাদের কাছে সবসময় মানুষের জীবনের চেয়ে অর্থগত লাভটাই বেশি পছন্দের। তাই নিজেদের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অধিকার বিশ্বের প্রতিটি দেশের রয়েছে। আর এক্ষেত্রে শান্তিকামী ইরান ভালো ও সফল ভূমিকা পালন করতে পারে অস্ত্র রপ্তানির মাধ্যমে। ইরানের সাম্প্রতিক অগ্রগতি এবং তাদের প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন নিয়ে প্রশ্ন উঠছে, এই বাজারে তারা কি আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারবে বা সক্ষম? বর্তমানে অস্ত্র বিক্রির বাজারে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ, অর্থাৎ একচেটিয়া বাজার যুক্তরাষ্ট্রের। 2024 সালে বহির্বিশ্বে 31,870 কোটি ডলারের যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের অস্ত্র রপ্তানি সীমিত, মূলত তাদের উপর নিষেধাজ্ঞার কারণে। প্রযুক্তিগত দিক থেকে আমেরিকার সাথে প্রতিযোগিতা করা এখনও ইরানের পক্ষে কঠিন। বিশেষজ্ঞরা মনে করছেন, সিরিয়া সহ মধ্যপ্রাচ্য, আফ্রিকার কিছু দেশ, এমনকি লাতিন আমেরিকা, ভেনেজুয়েলা সহ যুক্তরাষ্ট্রের সাথে দ্বন্দ্বে যেসব দেশ জড়িয়ে পড়েছে, তারা ইরানের অস্ত্র কেনার বড় ক্রেতা হতে পারে। সেই হিসেবে নির্দিষ্ট বাজারে ইরান যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে তাদের অবস্থান শক্তিশালী করতে পারে। ইরানের অস্ত্র শিল্পের উন্নতি সত্যি প্রশংসনীয়, কিন্তু আমেরিকার বাজার দখল করার মতো অবস্থানে পৌঁছানো তাদের পক্ষে বড় চ্যালেঞ্জ রয়েছে। নিষেধাজ্ঞা, রাজনৈতিক প্রভাব এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা, এই সব কিছুই তাদের পথে বড় বাধা বলে মনে করছেন বিশ্লেষকরা। ভবিষ্যতে যদি এই বাধাগুলো কাটিয়ে উঠতে পারে, তাহলে ইরান অস্ত্রের বাজারে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারে, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। আর সেক্ষেত্রে ইসরায়েলকে হিসেব করে পা ফেলতে হবে। একটু হেরফের হলেই দুনিয়া থেকে চিরতরে মুছে যাবে ইসরায়েল নামের ইহুদি রাষ্ট্রটি। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।